হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়ে গেল, ছেলের স্কুলের জামাকাপড় পরিয়েও জামাকাপড় খুলে ফেলাতে হলো। আর এদিকে বাবা আমুদি মাছ, মাছের ডিম আর কলমি শাক নিয়ে হাজির। এদিকে আমিও রান্নাবান্না দেখো সব কুটে বেটে কমপ্লিট করে রেখে দিয়েছি। পেঁয়াজ, কচু, আলু, বেগুন, এখানে আলু বেগুনও কুটে রেখেছি আমুদি মাছ দিয়ে করার জন্য। এবার সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে করতে হবে। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। বরকে করে দিয়েছিলাম চাউ, মানে সোয়া সস দিয়েছিলাম বলে ওর নাকি খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমি বলবো চাউটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। তো এদিকে দেখো আমার আলু কচুর ঝোল পুরো রেডি, আর ওদিকেও আমার রান্নাবান্না একেবারেই কমপ্লিট বলা যেতে পারে। এবার শুধু স্নান সারবো, পুজো করব আর নিজেও একটুখানি খাবো। তারপর এখন আমার একটু ওয়েব সিরিজ দেখার নেশা ধরেছে, সেটা করতে হবে। তো এদিকে বিস্কুট আর এদিকে সাবুর পাঁপড় ভাজা, চা নিয়ে তো মা হাজির, সেগুলোরও সদ্গতি করে ফেললাম। ছেলের খাওয়া হয়ে গেছে, আর শসা পেঁয়াজ কুচিয়ে আমিও একদম রেস্টুরেন্ট স্টাইল চাও খেয়ে ফেললাম। আমার বর একটু অদ্ভুত, এত সুন্দর চাউটাকেও ওর পছন্দ হয়নি। যাই হোক, এদিকে রান্নাও করে ফেলেছি, আলু কচুর ঝোল, আর ওদিকে করেছিলাম আমুদি মাছের চচ্চড়ি আর মাছের ডিমের কষা। খেয়ে দে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব মজা। বরকে ফোনে বলে দিলাম যে রুমালি রুটি আনবে, তার সাথে চিলি ওই উইংস যেটা করে দেয় সেটা আনবে। কিন্তু এমন বৃষ্টি হলো, বেচারা 10টার সময় ফোন করে আমাকে বললো আমি কিচ্ছু আনতে পারবো না, বৃষ্টিতে পুরো ভিজে গেছি। 10টার সময় সিদ্ধান্ত নিয়ে ফেললাম আলুর পরোটা বানাবো। অত রাত্রিরে আর কি করব, চলো বাটার মাখিয়ে খেয়ে নাও।